ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও নবী, তুমি বলে দাও আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যেগুলো আছে, জমিনের উপরে যা আছে, সাগর উপসাগর নদ নদীর ভিতরে বাইরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, শুকরিয়া আদায় করে কার? কেবলমাত্র শুধুমাত্র মানুষ আল্লাহরে ভুলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল, কত না সালাম চালু হলো, কত না টুপির রেওয়াজ দেখলাম, কত না মসজিদে নামাজি দেখলাম। নির্বাচনের পরে অনেক টুপিওয়ালা নামাজিরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সব গেল কই? তাহলে বোঝা গেল আল্লাহরে ধোকা দেওয়ার জন্যই মসজিদে ঢুকেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? হয় পেরেছে, নাই পারিনি, আল্লাহর ধোকা দেওয়া শেষ হয়ে গেছে। এরকম লোক আমরা হতে চাই না। কথা বলেন, আমরা সর্বক্ষণ কার গোলাম হতে চাই? তাহলে সুখে থাকেন দুঃখে থাকেন, কার শুকরিয়া আদায় করবেন? সুখের কথাটা জোরে হয় না আস্তে হয়? সুখে থাকলে কথাটা জোর হয় না আস্তে হয়? তাহলে আপনারা সুখে আছেন না কষ্টে আছেন? সুখের যদি থাকেন তাহলে কথাটা হবে তো জোরে। তাহলে জোরে সরে বলুন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোক। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে পৃথিবীর বুকে সব মানুষের কাছে উত্তম চরিত্রের অধিকার বানিয়েছি। আপনার চাইতে ভালো চরিত্রবান আর সমাজে কেউ নাই। বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ কি সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? সব অনুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্র নষ্ট হয়ে যাবে, তবু নবীর চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেই নবী যখন কালেমার দাওয়াত দেননি, তখন জাতির কাছে ছিল ভালো মানুষ। যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সেই জাতির কাছে হয়ে গেল খারাপ মানুষ। কথা বলেন ঠিক না ভাই ঠিক? যতক্ষণ কালেমার দাওয়াত দেননি ততক্ষণ ছিল আলামিন, আস-সাদিক, আল মাহবুব। আর যখন কালেমার দাওয়াত দিলেন তখন তিনি হয়ে গেলেন জাদুকর, তিনি হয়ে গেলেন গণক, তিনি হয়ে গেলেন জেনগ্রস্ত পাগল। আজকে আমরাও দেখতেছি, যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠা করার কথা বক্তারা আলেমেরা না বলে, ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের কাছে ওই বক্তা ভালো থাকে। যেই না কোরআনের আইন প্রতিষ্ঠা করার কথা বলে, কিছু হুজুর সহ সমাজের কিছু লোক তাদের বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। এটা নতুন নয়, এটা অনেক পুরানো কথা। কথা বলেন, আরো জোরে বলেন। আমরা যখন একসঙ্গে ছিলাম, তখন ছিলাম অনেকের সাথী, অনেকের বন্ধু। যেই না পীড়িতক হয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করলাম, সেই আগের রওদায় ফিরে আসলো। কেউ কেউ আমাদের বলতেছে আমরা রাজাকার। একসঙ্গে জেল খাটলাম, একসঙ্গে হাতকড়া পড়লাম, একসঙ্গে রিমান্ড খাটলাম, একসঙ্গে মামলা খালাম, তখন আমরা রাজাকার ছিলাম না। যেই না কোরআনের কথা বলতে গেলাম, সেই একদল বলল এরা সেই আগের রাজাকার। এই রাজাকার রাজাকার শব্দ বলতে বলতে একদল লোক গাটি গোচ্ছা বেঁধে নিয়ে দুপুর বেলার ভাত কপালে জুটিনি পালাই যেতে বাধ্য হয়েছে। আবারও যদি কোনো মায়ের সন্তান একই আওয়াজ দিয়ে ময়দানে নামো, হয়তো এমন সময় আসবে ওনারা গাটি গোচ্ছা বেঁধে নিয়ে যাবার সময় পেয়েছে, আপনারা হয়তো টোপলা গোসাইনের সময় পাবেন না। এই জন্য গালাগালি বন্ধ করো, তিরস্কার বন্ধ করো, আল্লাহর পক্ষে থাকে, আল্লাহ কবুল করুক।
নবীজি যতক্ষণ পর্যন্ত কালেমার দাওয়াত না দিলেন ততক্ষণ ছিল ভালো, যেই না কালেমার দাওয়াত দিল সেই কিছু কিছু মানুষের জন্য হয়ে গেল কালো। আমরাও তাই হচ্ছি, আমরাও দেখতেছি কিছু কালো কিছু সাদা। নবীজিরে প্রথম আবু জেহেল বলল, ভাতিজা একটা সমাজ চলছে, একটা রাষ্ট্র চলছে, এখানে অহেতুক সমস্যা সৃষ্টি করো না, কালেমার দাওয়াত দিও না। যদি তোমার কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে আমাদের বলো। নবীজি কিছুই বললেন না। কিছুদিন পরে আবার টপ দেওয়া হলো, যদি কালেমার দাওয়াত দেওয়ার উদ্দেশ্য কোনো নারী পেতে চাও, আমরা সুন্দর নারী দেখে তোমার বিয়ে দিয়ে দেব, তবু কালেমার দাওয়াত দিও না। নবী কি চুপ থাকলেন? এই কথা বলেন, নবী কি চুপ থাকলেন? কালেমার দাওয়াত দেওয়া চললো। এক পর্যায়ে আবু জেহেল বাহিনী খেপে গেল। আবু জেহেলের সঙ্গে একদিন নবীর রাস্তায় দেখা। আবু জেহেল বলতেছে, তোমারে লোভ দিলাম, টোপ দিলাম, লোভনীয় জিনিস দেখাইলাম, রাষ্ট্রের ভাগ দিতে চাইলাম, তারপরেও কালেমার দাওয়াত দাও, ঘটনাটা কি? তুমি কি আমাদের মূল্যায়ন করো না? আল্লাহ নবী মিসকে হাসি দিয়ে বললেন, চাচা কি বলতেছেন আপনি? আবু জেহেল বলল, তুমি যা চাও তাই দিব, বিনিময়ে একটা দাওয়াত তুমি দিতে পারবা না। সেটা কিসের দাওয়াত? জোরে বলেন, কিসের দাওয়াত? আমাদের দেশের নেতারা বলে ঠিক আছে সব কিছু হবে, কিন্তু এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করার কথা বলা যাবে না, কারণ কোরআনের আইনের কথা বললেই কিছু লোকের গাত্র দাও হয়। নবীজি বললেন, চাচা যেটা দিতে পারেন ওটাও যদি দেন, আর যেটা দিতে না পারেন সেটাও যদি দেন। ওই আকাশের চাঁদ, ওই আকাশের সূর্য যদি দুটাই আমার দুই হাতে তুলে দেন, ততক্ষণ পর্যন্ত আমি চুপ হব না, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি। যতক্ষণ বেঁচে আছি কালেমার দাওয়াত দিয়েই যাব। আবু জেহেল খেপে গেল। নবীজির মাথায় তরবারি দিয়ে আঘাত করলো তিনটা। কয়টা? সবাই মিলে বলেন। আচ্ছা বলুন তো, হ্যাঁ আচ্ছা বলুন তো, নবীজির কি দোষ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কালেমার দাওয়াত দেওয়া, আমিও সেই কালেমার দাওয়াত দেই। ভাই 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 বসুন বসুন বসুন। আল্লাহ যা করবে ওর উপরে কারোর কিছু করার আছে? তা আপনার তো পাশের লোক, আমার তো দূরে যেতে হবে, একসঙ্গে যাই। যদি অসুবিধা হয় সবাই মিলে চলে যাবো, সমস্যা কি? বসেন, আমারে ভেলাই রেখে যাইয়েন না ভাই, আমি জেল খাটালো। জি, জেল খাটা মানুষ, রিমান্ডে যাওয়া মানুষ, এই জন্য সবাই বসেন। ইনশাল্লাহ আল্লাহ যেটা করে ওটাই হবে। যদি একান্ত পরিবেশ খারাপ হয় সবাই একসঙ্গে যাব, কেউ আমরা ভেলাই রেখে যাব না। যদি আপনারা আমার ভেলাই রেখে যান, তাহলে মনে করবে আমার শত্রুগুলোই আমি চলে যাচ্ছে, আমি এই কথাই মনে করব। যারা যাবে মনে করবে এগুলো আমার শত্রু, এগুলো ইসলামের শত্রু, এগুলো আওয়ামী লীগের লোক। যারা চলে যাবে বুঝবো এটা আমার শত্রু, কোরআনের শত্রু, জামাত ইসলামের শত্রু, বিএনপির শত্রু, সরকারের শত্রু, এরা আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দালাল। এইবার দেখেন যেটা উঠবে সেটা পরিচয় নিয়ে দেখবেন আওয়ামী লীগ। ভাই যেহেতু আমি আগেই বলতেছি, যদি সমস্যা হয় এখানে তো বসা যাবে না, আর এই মানুষ সব মসজিদে কেউ কথা বলা যাবে না। যতক্ষণ আল্লাহর রহমতের পানি না বর্ষিত হয় ততক্ষণ বসতে পারবো না ভাই। আল্লাহ আমাদের সহায় হোক, কবুল করুক। আসুন আমরা মূল কথায় চলে যাই। তাহলে আল্লাহর নবী মার খাইলেন কিসের দাওয়াতের জন্য? আমরাও সেই কালেমার দাওয়াত দেই, কারোর মার হয় কারোর হয় না। একই কালেমার দাওয়াত দিয়ে কেউ বিমানে চড়তেছে, আর একই কালেমার দাওয়াত দিয়ে কেউ ফাঁসির কাস্টে ঝুলতেছে, একই কালেমার দাওয়াত দিয়ে কেউ জেল খাটে, একই কালেমার দাওয়াত দিয়ে কেউ ভুড়ি লতাচ্ছে। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী। এক কালেমায়, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। একই কালেমা পড়ে কেউ কোটি কোটি টাকার মালিক হয়, আর একই কালেমা পড়ার কারণে
দাওয়াত দেওয়ার কারণে কারোর ফাঁসির কাস্টে ঝুলতে হয়, কথা বলেন ঠিক না বে ঠিক? বলুন তো আল্লামা সাঈদীর চাইতে বড় হুজুর বাংলাদেশে ছিল না? ছিল না? ছিল। বড় হুজুর ছিল, কিন্তু এত বড় ঈমানওয়ালা মানুষ ছিল না, কথা বলেন ঠিক না বে ঠিক? সেই হুজুরদের কিছু হয়নি, সাঈদী সাহেবকে 13টা বছর জেলে থাকা লেগেছে, নিজামী সাহেবকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। কোন দুর্নীতি মামলায়, এই কথা বলেন, কোন দুর্নীতির মামলায়? দুর্নীতির মামলা নয়, কোন রাজনৈতিক বিদ্বেষ পোষণ করার মামলা নয়, শুধুমাত্র কিসের কথা বলার কারণে? ওমা নাকামু মিনহুম ইল্লা আইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো দোষ নাই, তাদের একটাই দোষ, তারা কার কথা বলে? আল্লাহ নবী একই কথা বলার কারণে আবু জেহেলের কাছে মার খাইলেন। নবীজির সামনে পিছনে ডাইনে বামে তেমন লোক নাই। আহত নবী রক্তটা ধরে খাদিজার কাছে চলে গেলেন, বাইরের থেকে ডেকে বললেন, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে আহত করে ঘরে ফিরিয়ে দিয়েছে। খাদিজাতুল কুবরা নবীকে বুকের ভিতরে জড়াই ধরলেন, দুই গালে দুটো আদরের চুমা দিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভয় পেও না, এমন একটা দিন আসবে যেদিন তোমার এই রক্তের পরে ইসলামের পতাকা উড়বে। আজকে ওরা মারতেছে, কিন্তু এমন একটা সময় আসবে ওরাই পালিয়ে যাবে, তোমার দিন উড্ডীন হবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীকে সুস্থ করার জন্য চেষ্টা করছিলেন, বারবার সান্ত্বনা দিচ্ছিলেন, কিন্তু নবী বড় অসহায়। নবীর বাবা নাই, নবীর দাদাও বিদায় হয়ে গেছে। একজন চাচা রাসূলের পাশে থেকে রাসূলকে সান্ত্বনা দিতেন, তিনিও বিদায় হয়ে গেছে মনে হয়। নবীজি বড় অসহায়, চোখের পানি ফেলায় মালিকের কান্দে কান্দে, মালিক তুমি ছাড়া আমার দেখার মতন কেউ নাই। জেনে নাও গয়েশপুরীর মুসলমানেরা, যার কেউ নেই তার শেষ ভরসাকে। সেই আল্লাহ এখনো আছে না নাই? এই 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 সাতক্ষীরায় আছে, গয়েশপুরী আছে। সেই আল্লাহ কি যারা চলে গেল তাদের দেখেছে না দেখেনি? যারা বসে আছেন তাদের আল্লাহ দেখতেছে না দেখতেছে না? আপনাদের মনে আল্লাহ দেখতে পাচ্ছে না? কি করে দেখতে হয়? মাথার উপর তো সামিয়ানা, তারপরেও দেখতে পাচ্ছে, তারপরেও দেখতে পাচ্ছে। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। আবারও বলছি, দুই এক ফোঁটা পড়লেই এমন জোরে দৌড় দেব ভাই, আপনারা আমার খুঁজে পাবেন না। কারণ আমার আগাতে দৌড়ানো অভ্যেস আছে, আমার আগেতে পালাইনে অভ্যেস আছে। সুতরাং আজকেও যদি দেখি লাইন খারাপ, এমন জোরে দৌড় দেব হাবিব আমার খুঁজে পাবে না। কারণ এর আগেও তো অনেক মাহফিল থেকে চলে গেছি, পুলিশ আমাদের খুঁজে পাইনি। আর এখন দৌড়াবো তো কোনো ব্যাপারই না। আল্লাহ তেগুরি থেকে যেতে হয়েছে কতবার, দেখেন তো কি কায়দায় যেতে হয়েছে। স্টেজ থেকে নেওয়া পর্যন্ত আপনারা দেখেছেন, তারপর আর খুঁজে পাননি আপনারা। আপনারাই বলেছে যে হুজুর গেল কই। বগুড়ার কাহালু থানা তোমার মাহফিল, তো মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার আগে শিবির আর ছাত্র দল মাহফিল দিয়েছে। এখন 2 দিন আগে ফোন দিচ্ছে, হুজুর মাহফিল হবে না। কেন? পুলিশ এসে স্টেজ ভেঙে দিচ্ছে, মাইক টাইক সব ভেঙে চুরে রেখে গেছে। তাই আমি বললাম মাহফিলের আর কয়দিন বাকি? তা বলতেছে হুজুর 2 দিন। তাই আমি বললাম মাহফিলটা বন্ধ করবা, দেখো তো একটু চেষ্টা করে করতে পারো কিনা। তা বলছি হুজুর মাহফিল করতে গেলে তো মাইক লাগে, তাই বললাম 2টো হরেন ফিট করবা। হুজুর সভাপতি লাগে, কয় একজন হবে না, কয় না হুজুর কোনো লোক সভাপতি হবে না। মসজিদের আলোচনা করেছে, করার পরে ইমাম সাহেব বুদ্ধি দিচ্ছে,
যে প্রাইমারি স্কুলের একটা হেডমাস্টার রিটায়ার্ড, ওর কাছে যাও, ও মনে হয় সভাপতি হতে পারে। এখন যাইয়ে বলতেছে চাচা সভাপতি হইতে হবে। ওরে বাপ রে বাপ, ওই হুজুরির মাহফিলে সভাপতি হলি ওও মারবে আমারও মারবে। আমি এই বুড়ো বাইরেটা আল্লাহ আল্লাহ করবো, ও তালে তন্তরে মামলা খাওয়ার তালে নেই। তখন ইমাম সাহেব বলতেছে ওই চাচার লোভ খুব, যাইয়ে বলো 5,000 টাকা দেবো তুমি যদি সভাপতি হও। চাচা বলতে কি বললে, সভাপতি হলে টাকা দিতে হয় আর তোমরা 5,000 টাকা দেবো? আচ্ছা ঠিক আছে, আমি সভাপতি। এখন মাহফিল হবে, আমি দিনের দিন গেছি, আমার কথাই বলতেছি, কোরআন শরীফ সামনে দিনের দিন গেছি। যাওয়ার পরে দেখি লোকারণ্য, কারণ যেখানে বাধা হয় সেখানে মানুষের বেগ থাকে, আর যেখানে বাধা নাই সেখানে ওয়াজ নাই। আগে ওয়াজ ভালো হতো, মনিরুল ইসলাম বেলালি ফাটাফাটি ওয়াজ হইতো, আমি ফাটাফাটি ওয়াজ করতাম, কিন্তু এখন বাধা নেই। কোন রকম সময় পার করতে পারলি সব বেশি যায় নাকি? বাধা আছে যেখানে, বেগ আছে সেখানে। এখন যেয়ে দেখি 10-20 হাজার লোক। আমি চিন্তা করলাম ঠিক আছে। সভাপতি এসে বলতে হুজুর, আমি বলো সভাপতি হতে চাইনি। ওরা বলো জোর করে বাঁচাইয়েছে, আমার একটু বাঁচাই নিয়েন হুজুর, কারণ আপনি যদি ফাটাফাটি ওয়াজ করে চলে যান আপনি কালকে বাড়ি যাবেন আর আমার জেল খেটে মরতে। হুজুর আমার একটু বাঁচাই নিয়েন। এগুলো আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি দেখি কি করা যায়। পালাই আসি। মাহফিলের আগে মাইকলার ডাকলাম, সে মাইকলা কই, আমার দিক থাকা হোক। মাইকলার ডাকলাম, ডেকে বললাম ভাই আজকে খুব রিক্সের মাহফিল, যতক্ষণ আমি ওয়াজ করবো ততক্ষণ আমার দিক তাকাই থাকবা। কই হুজুর কেন? আমি বললাম যখনই চোখ মিটকি মারবো তখন লাইট অফ হবে, লাইট অফ করে দেবা, তারপরে যা হয় হবে। ওয়াজ হচ্ছে ভাই আধা ঘন্টা কান কেবল ওয়াজ হয়েছে, পুলিশ ঢুকেছে 17 জন। সভাপতির নজর কখন কখন পুলিশ ঢোকে, কোন দিক দিয়ে ঢোকে। সভাপতি আমার হেঁটে হাত দিয়ে বলতে হুজুর হুজুর পুলিশ তাই বলে চুপ করে বসেন আপনি। তো বলতে হুজুর, ওরা বলে এইদিকেই আসতেছে হুজুর। জানি বসে, দেখি কি করা যায়। পুলিশ আস্তে আস্তে এসে কেবল সিঁড়িতে এক কান পা দেশে। মাইকলার বললাম ও দেশে লাইট অফ করে। এখন লাইট অফ করে দিলে আমার আগে বলা আছে পিছনের ওই কাপড় ছিঁড়ে ওই পাশে মারিছিলাম। এখন ওই পাশে আছে বিএনপি আর শিবিরের ছেলেরা, ওখানে ছাত্র দলের ওখানে আছে, ওরা আমার উঁচু করে নিয়ে চলে গেছে। এর মধ্যে লাইট দেশে, যেই না লাইট দেশে সেই পুলিশ এসে বলতেছে হুজুর কই। তো সভাপতি বলছে এই জায়গায় তো ছিল, এই সেই চশমা, এই সেই কোরআন শরীফ, এই কোরআন শরীফ এখনো বন্ধও হয়নি, সে হুজুর গেল কই? আশ্চর্য ভাবে যে হুজুর গেল ওখানে। তখন পুলিশ বলতেছে আপনি হুজুরি তাড়াইছেন, হুজুর বের করেন নতুবা আপনার ধরে নিয়ে যাব। মাস্টার তখন বলছে কথাবার্তার হিসেব কিতাব করে বললেন আপনি যে গেটে দাঁড়াইছিলেন ওই গেট দিয়ে তো হুজুর নেমে গেল, আপনি হুজুর তাড়াই জায়গা ফাজলামি করতেছেন না? হুজুর যদি গায়েব হয় আপনারও আমরা গায়েব করে দেব। এইবার এর কাছে আর বললেন না, মাইকলা ডেকে বলতে এই লাইট অফ করলি কেন? তো মাইকলা বলতে স্যার আমি লাইট অফ করিনি, বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। তো এর জন্য আমার কি দোষ? সরকারের দোষ, এর জন্য আমার কোনো দোষ না। এখন এইবার ওই পুলিশ, আমার জীবনের ঘটনা, পুলিশ ফোন ধরে বলতেছে এসপির কাছে স্যার এ লোকে ধরা যাবে না স্যার। এসপি বলতেছে কেন কি হয়েছে? কয় স্যার দেখলাম মঞ্চে বসা, স্যার আমরা গেট পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে লাইট অফ। স্যার লাইট আছে, কি বলে চশমা আছে, কোরআন শরীফ খোলা, সে হুজুর নেই, এ নিশ্চয়ই জেন হুজুর স্যার। সেইখান থেকে আমার নাম হলো আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর। ও ভাই সেদিনকে মাহফিল থেকে পালানো লেগেছিল পুলিশের ভয়ে, আমলিগির ভয়ে। এখন কি সেই পুলিশের ভয় আর আমলিগির ভয় আছে? জোরে বলেন আছে? এখন যদি কেউ মাহফিল বন্ধ করতে চায় সে যেন তার মায়ের কাছ থেকে, বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসে। মাহফিলে বাধা দিয়ে নতুন করে বিদায়ের জন্য বাড়ি যেতে দেওয়া হবে না। যেটা মাহফিলে বাধা দেবে জনগণ তার জীবন্ত কবর রচনা করে তারপরে বাড়ি যাবে। ফাজলামির দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী মার খেয়েছিলেন কোরআনের দাওয়াত দিতে গিয়ে। আপনার আমার কোরআনের দাওয়াত দিতে গেলে মার আসতে পারে। আল্লাহ নবী আবু জাহেলের বাড়ি খাইলেন, আঘাত খাইলেন, কিছুক্ষণ পর
আমির হামজা রসুলের চাচা এলাকায় ছিলেন না, তিনি ছিলেন শিকারিতে। তিনি হঠাৎ করে এলাকায় এসে শুনলেন আবু জেহেল বাহিনী নবীরে মেরেছে, আবু জেহেল বাহিনী নবীর রক্তাক্ত করেছে, আবু জেহেল বাহিনী নবীর রক্ত ঝরাইছে। আমির হামজা অন্যদিকে গান্নাজিব নিজের মাল সামানা রেখে সোজা গেলেন আল্লাহর নবীর ঘরের সামনে। বাইরের থেকে ডাকতেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ, দরজা খোলা, আমি তোমার চাচা আমির হামজা। এবার রসুল দরজা খুলে আমির হামজার সামনে দাঁড়ায় গেলেন। আমির হামজার গলা জড়াই ধরে বলতেছে, চাচা বাবা নাই, পাশে দাঁড়ানোর মতন কেউ নাই, তাই জনগণ আমারে যেখানে পাই সেখানে মারে। আমির হামজা বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাতিজা তাদের বিরুদ্ধে তুমি কিছু বলেছো? কয় না বলিনি। কোনো বিয়াদবি করেছো? কয় তাও করিনি। কেন তারা মারলো? শুধু কালেমার দাওয়াত দেওয়ার কারণে মেরেছে। আমির হামজা বললেন, দাঁড়াও, একটু পরেই আসতেছি। মোহাম্মদকে সান্ত্বনা করে আমির হামজা চললেন আবু জেহেলের খোঁজে। যেয়ে দেখে কাবার চত্বরে বসে বসে ঠাড্ডা ফাজলামি করতেছে, আর নেতা কর্মীদের বলতেছে আজকে ঠান্ডা করে দিয়েছি, আর কালেমার দাওয়াত নিয়ে মানুষের কাছে আসতে পারবে না, আজকেই ঠান্ডা করে দিয়েছি, আজকে এমন এক বাড়ি দিয়েছি মোহাম্মদ ঠান্ডা হয়ে গেছে। আমির হামজা আস্তে করে পিছনে যেয়ে আবু জেহেলের সামনে দাঁড়ায় বলতেছে, নেতা নেতা নেতা, কি হয়েছে? মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আপনি মেরেছেন? তাই মারবো না, বারবার উপদেশ দেয়, উপদেশ শোনে না। আজকে এমন ডান্ডা দিয়েছি, আর কোনোদিন কালেমার দাওয়াত নিয়ে মাথা উঁচু করবে না। নবীজি বলতেছে, তুমি তোমার ধর্ম প্রচার করো, সে তার ধর্ম প্রচার করছে, তুমি বাধা দেবার কে? তুমি একটা রাজনীতি দল করো, তোমার পক্ষে তুমি দাওয়াতি কাজ করো, আমার পক্ষে আমি দাওয়াতে কাজ করি, তুমি চোখ বাস্ত করার কে? তোমার ভালো না লাগে তুমি চলে যেতে পারো, কারণ সবাই কোরআন হাদিসের কথা ভালো লাগে না, কথা বলে ঠিক না ঠিক? কোরআন হাদিসের মাহফিলে ভালো লাগে না বলে যারা চলে যায়, নিশ্চয়ই ওর রক্তে ভেজাল, ওর জন্মে ভেজাল, নিশ্চয়ই ওর শরীরে আবু জেহেলের রক্ত ঢুকেছে। গানে ভালো লাগে, যাত্রায় ভালো লাগে, সিনেমা অনুষ্ঠানে ভালো লাগে, মাহফিলে আসলে তোমার ভালো লাগে না। বাপের কাছে মার কাছে যদি বেঁচে থাকে তাহলে শোনো, যদি নিশ্চয়ই তোমার রক্তে ভেজাল আছে, নতুবা সব ভালো লাগে, এটা ভালো লাগে না কে? আমি চিন্তা করি চোখ বাস্ত করার ওই দিন আমি ছিলাম না, যদি আমি থাকতাম তাহলে উনি কোন মায়ের দুধ খেয়েছে আর আমি কোন মায়ের দুধ খেয়ে সেদিন বোঝাপড়া হতো। সেদিন যদি আমি থাকতাম তো মরতাম, তবু একটা বক্সিং দিয়ে তারপর মরতাম, কারণ আমি জীবনে কারোর কাছে মাথা নত করিনি, আজকেও মাথা নত করার প্রশ্নই ওঠে না। আমার ভাইয়েরা, আমির হামজা বললেন, তুমি কি মনে করছো মোহাম্মদের পক্ষে কোনো লোক নাই? কাছে কে আছে? বাবা তো নাই, দাদাও নাই, কে কথা বলবে? আমির হামজা বললেন, আমি এখন আমির হামজা, তার চাচা বেঁচে আছি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছে, তুমি কি খোলে খোলে মুসলমান হয়ে গেছো নাকি? আমির হামজা বলতেছে, আমি মুসলমান হইনি, তবে হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আরেকটু জোরে। আবু জেহেল বলতেছে, যদি কালেমা পড়ে মুসলমান হও, মুহাম্মাদের যে দশা হয়েছে সে দশা তোমার বেলায়ও হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইর খেয়ে আহত, আর আবু জেহেল আস্ফলন করে যাচ্ছে। আমির হামজা বলতেছে, তৈরি হও, যে কয়টা বাড়ি তুমি দিয়েছো সেই কয়টা আঘাতের জন্য তুমি তৈরি হয়ে যাও। আমির হামজা তরবারি বাহির করলেন, আবু জেহেলের মাথায় 3টি বাড়ি দিল, মাথা ফেটে রক্ত বাহির হচ্ছে। আবু জেহেলকে লক্ষ্য করে আমির হামজা কয়টা দিয়েছিলে? কয় 3টা। কয় আমিও 3টা দিয়ে দিলাম। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বললেন, এই কোরআনে ফরজ করলাম হত্যার বিনিময়ে হত্যা, দাঁতের বিনিময়ে দাঁত, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, চোখের বিনিময়ে চোখ।
আঘাতের বিনিময়ে আঘাত। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলে দিচ্ছেন, শোনো বাংলার মুসলমানেরা, আওয়ামী লীগের শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি তোমাদের যে মামলা দিয়েছে, তোমরাও সেই পরিমাণ মামলা দাও। কিন্তু নেতারা ধৈর্য ধারণ করা পছন্দ করে, আল্লাহ রসুল ধৈর্য ধারণ করাকারীদের পছন্দ করতেন, এই জন্য আমরাও ধৈর্য ধারণ করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এর মানে এই নয় যে আমরা একবার নয়দা হয়ে গেছি। যদি প্রয়োজন হয় আবারও ময়দানে নামবো, যদি প্রয়োজন হয় আবারও যুদ্ধে নামবো, তবু কোনো বাতিলের কাছে আমরা মাথা নত করব না। ওরে ভাই, আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। আমরা হারিনি, আমাদেরকে কি করানো হয়েছে? গোটা বাংলাদেশে যদি আবারও সুষ্ঠু নির্বাচন হয়, নিশ্চয়ই টুপিওয়ালারা এবার ক্ষমতায় যাবার কথা ছিল এবং আগামীতেও যাবে ইনশাল্লাহ। তবে চিন্তার কোনো কারণ নেই, নেতারা শপথ নিয়েছে, যে কারণে এটা ভুল হয়ে গেল আগামীতে যাতে না হয় সেই চেষ্টাই করব ইনশাল্লাহ। এই জন্য শনিবারে মাঠ যাবে না, শনিবার আবার আসবে। তাই বলে কি আমাদের মন খারাপ করে বসে থাকতে হবে? না, ময়দানে ছিলাম, ময়দানে আসি, ময়দানেই থাকবো ইনশা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মারি খেয়েছেন, আবু জেহেল মেরেছে আল্লাহ নবীকে, আমির হামজা সেবার প্রতিশোধ নিল। নেতারা সব ছুটে আসলো আমির হামজার মোকাবেলা করার জন্য। আবু জেহেল বলতেছেন, না না, সরে যাও, যদি মোকাবেলা করতে যাও তোমাদেরকেও তারা মারবে, তোমাদের হত্যা করবে। ফিরে গেলেন আল্লাহ রসুলের কাছে আমির হামজা, যে বললেন, ভাতিজা ভাতিজা, ও ভাতিজা, তুমি খুশি হও, তোমার যে মেরেছে তাকে আমি পাল্টা মার দিয়ে এসেছি। বলুন তো রসুল কি খুশি? আরো জোরে বলেন, রসুল কি খুশি? রসুল এবার বলতেছে, চাচা কি করেছেন আপনি? কয়, আমরা 3টা আঘাত করেছি। নবীজি বললেন, ওতে আমি খুশি নই, বড় খুশি হব যদি তোমার মুখে শুনিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার নবীজি বললেন, তুমি কালেমা পড়লে আমি খুশি হব। আমির হামজা বললেন, তুমি যদি খুশি হও, আমি তোমার সামনে তোমাকে সাক্ষী রেখে, খাদিজাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে কালেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেলাম। ও আমার ভাইয়েরা, নবীজি মার খেয়েছেন, সুযোগ পালি প্রতিশোধ নেন নাই, নবীজি ক্ষমা করে দিয়েছেন। আর আমরা একটু সুযোগ পাইলেই যা খুশি তাই করি। চেয়ারে বসেই বলে, ভাতে মারবো, পানিতে মারবো, তারপরে বলে চুপাইয়ে চুপাইয়ে মারবো। অথচ কপালে যে দুপুর বেলার ভাত নেই, ওটা ওনারা জানতেন না। কথা বলেন, কথা বলেন। সুতরাং ইসলাম ক্ষমায় বিশ্বাসী, আমার রসুল ছিলেন ক্ষমায় বিশ্বাসী। সেই নবীজির নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দরদি নবীর পরে একটা কিতাব নাজিল হয়েছিল, সেই কিতাবটার নাম কি? সবাই মিলে বলুন তো। সেই মায়াবী নবীর পরে একটা কিতাব নাজিল হয়েছিল, সেই কিতাবটার নাম কি? কোরআন। সেই কোরআন আমাদের মাঝে সুরক্ষিত আছে না অরক্ষিত আছে? সুরক্ষিত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনে কোনো ভুল আছে? এই কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহ নিজেই বলেছেন, নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআন হেফাজতকারী কে? জোরে বলেন কে? এবার বলুন তো, এই কোরআন সর্বপ্রথম যে অবস্থায় নাজিল হয়েছিল, মক্কা মদিনায় যে অবস্থায় আছে, আমাদের বাংলাদেশে সেই অবস্থা আছে তো? তাহলে এই কোরআনের আয়াত কত? আপনারা এবার একটু ওয়াজ করেন, আমি শুধু এত কত ওয়াজ করলাম, আপনারা একটু ওয়াজ করেন। এবার কোরআনের আয়াত কত? সবাই মিলে 6666। এই কোরআনের পারা কয়টা? 30টা। এই কোরআনের ভিতরে সূরা কয়টা? এই কথা বলেন, এই কোরআনের ভিতরে সূরা কয়টা? 114টা সূরা। তার ভিতরে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 22 নম্বর পারা থেকে। কত নম্বর পারা? 22 নম্বর পারা। 33 নম্বর সূরা, নাম হলো সূরাতুল আহজাব। কোন সূরা? আহজাব। 6666 আয়াতের ভিতর থেকে আমার তেলাওয়াতকৃত আয়াত হলো 66, 67। এই দুটো আয়াত তেলাওয়াত করেছি।
68, 69, 70 5টা আয়াত আলোচনা করার নিয়ত আছে। তেলাওয়াত করেছি কয়টা? এই 2টা আয়াতের পরে ভিত্তি করেই আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। ধৈর্যে কুলাবে তো ইনশাল্লাহ? যতক্ষণ বৃষ্টি না আসে। এখন কেউ কেউ চিন্তা করতে আল্লাহ বৃষ্টি যেন না আসে, আর কেউ কেউ চিন্তা করতে আল্লাহ হুজুর যেভাবে আসতে বৃষ্টি ধরিয়েছে বৃষ্টি আসলেই বেঁচে যায়। এখন আপনারা কি বৃষ্টি আসার পক্ষে না বৃষ্টি যাওয়ার পক্ষে? বৃষ্টি যাওয়ার পক্ষে। তবে আল্লাহ যদি বৃষ্টি দেয় আপনি আমি বললি তো হবে না ভাই। তবে আমরা বলি আল্লাহ তুমি যেটার পক্ষে আছে আমরাও সেইটার পক্ষে আছে। আল্লাহ যদি বৃষ্টি দিয়ে খুশি হয় হোক, আল্লাহ যদি বৃষ্টি না দিয়ে খুশি হয় হোক। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে কয়টা আয়াত? 5টা আয়াতের নিয়ে তেলাওয়াত করেছি। কয়টা? যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটার নাম কি? আহজাব। আহজাব একটা যুদ্ধের নাম। মুসলমান আর কাফেরের ভিতরে 3য় নম্বর যুদ্ধ। নাম কি? আহজাব। আহজাবের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে খাল খননের যুদ্ধ, পরিখা খননের যুদ্ধ। এই আহজাবের অনেকগুলো নাম। কেউ বলেছে খাল খননের যুদ্ধ, পরিখা খননের যুদ্ধ। আরবিতে আহজাব। আহজাব মানে হলো শত্রু বাহিনী। আল্লাহ রসুলের 3য় যুদ্ধ আহজাবের যুদ্ধ। প্রথম যুদ্ধের নাম কি? কাফের আর মুসলমানদের প্রথম যুদ্ধের নাম কি? বদর। বদরে মুসলমানদের সংখ্যা কত? সবাই মিলে বলবেন বাঘের বাচ্চার মতো। 313 জন। কাফেরেরা কত? 1000। ওই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করল না হেরে গেল? কথা বলেন। 313 জন লোক গোটা বিশ্ব মুসলমানদের বিপক্ষে। ওই যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদের জিতাই দিলেন। কারণ ওই যুদ্ধে যদি মুসলমানরা না জিতত, কালেমা পড়া লোক আর খুঁজে পাওয়া যেত না। যুদ্ধ, প্রথম যুদ্ধ হয়েছিল কতই রমজান? কথা বলেন, কতই রমজান? 17ই রমজান। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে গেলেন। যে দেখে মুসলমানদের অবস্থা খারাপ, সারাদিন না খাওয়া, রোজা ব্রত অবস্থায় দুপুরের পরে যখন যুদ্ধ চলছে, সাহাবীরা ক্লান্ত হয়ে পড়েছে। আল্লাহ রসুল সিজদায় পড়ে দোয়া করলেন, আল্লাহ মুসলমানদের এই যুদ্ধে যদি তুমি হারাইয়া দাও, কালকে কালেমা পড়া লোক থাকবে না। আল্লাহ 313 জনের জিতাই দিল না হারাইয়া দিল? কথা বলেন, জিতাই দিল না হারাইয়া দিল? তাহলে রসুলের দোয়া কবুল হয়েছে না হয়নি? হয়েছে। এবার আসুন, অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? এই আপনারা কি ওয়াজ আমার কাছে প্রথম শুনতেছেন না আগে কোনো হুজুরি ওয়াজ শুনেছেন? তাহলে উত্তর দেন না কেন? ঠাস ঠাস করে উত্তর দেবেন। অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? বলতেই পারে না। 1000। আর কাফেরেরা কয় হাজার? কাফেরেরা 3000। মুসলমানরা কয় হাজার? এটাও যুদ্ধ। পরবর্তী বছরে শাওয়াল মাসের যুদ্ধ। সেই যুদ্ধে আল্লাহর নবী মারি খাইলেন। দান্দান মোবারক শহীদ হয়ে গেল। হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকলো। নবীজি ভুট হয়ে গর্তের ভিতরে পড়ে গেলেন। পা দুইটা উপরের দিকে। নিঃসন্দেহে নবীজি মারা গেছেন বলে প্রচার হয়ে গেল। আল্লাহর নবী গর্তের ভিতরে পড়ে দুইটা পা নাড়াচ্ছে আর বলতেছে, ফাতেমা ও যায়েদ, ও ফাতেমা, ও হাসান হুসাইন, একটু গর্তের ভিতরে তাকাও। তোমার নানা পড়ে আছে, তোমার বাবা পড়ে আছে, আর কোনোদিন হয়তো ফিরে আসবে না। একজন দুর্বল সাহাবী, একজন সাহাবী পাল্টিয়ে যাচ্ছিলেন। তিনি খেয়াল করলেন দুইটা পা নড়তেছে। তিনি অহুদের ময়দানে দাঁড়িয়ে হাঁকা শব্দ করে বললেন, কে কোথায় আছো, ছুটে এসো। আল্লাহ নবী মারা গেছে। নবীকে উঠানো হলো। সেদিন দাঁত ভেঙে গেছে, সেদিন হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে পড়েছে। বলুন তো, বদরে দোয়া কবুল হলো, অহুদে দোয়া করেছিলেন না করেন নাই? নবীজি বদরে দোয়া করলো, আর উহুদে কি দোয়া করলে যাই মা আল্লাহ তুমি আমার মায়ের খাওয়াও, আল্লাহ তুমি আমার শহীদ করো, এই দোয়া করেছিলেন আল্লাহ নবী? আল্লাহ নবী উহুদের ময়দানে চাইছিলেন যুদ্ধে বিজয় হোক, কিন্তু বদরে বিজয় হলো, উহুদে বিজয় হলো না কেন? এটাই হলো আমাদের জানার বিষয়। উহুদে বিজয় হয়নি কারণ বদরের যুদ্ধে যারা শত্রু ছিল
ছিল। উহুদের যুদ্ধে যাওয়ার আগে তিনি লোক তৈরি করলেন কতজন? কয়শো লোক নিয়ে এক মৌলবী কেটে বলল, এই কথা বলেন না কেন? কয়শো লোক নিয়ে কেটে বলল। এই মৌলবীর নাম কি? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। বলুন তো, ওনার মাথায় টুপি ছিল, ওনার মুখে দাড়ি ছিল, উনি কি জুব্বা পরতেন? উনি কি পাঁচ ওয়াক্ত নামাজি ছিল? উনি কি কালেমাধারী লোক ছিল না কালেমা বিরোধী ছিল? তাহলে উনি কালেমাওয়ালা, উনি টুপিওয়ালা, উনি পাগড়িওয়ালা, উনি পাঞ্জাবিওয়ালা, উনি কোরআনওয়ালা। অথচ উনি যখন 300 লোক নিয়ে কেটে বললেন, তখনই মুসলমানদের মার খাওয়া লাগলো। আজকে আমরা বিজয়ের প্রান্তে পৌঁছাইছিলাম, আমাদের দেশের একদল টুপিওয়ালারা আমাদের বিরোধিতা করার কারণে আমাদের দল তথা আমরা মার খেতে বাধ্য হয়েছি। 143টা আসন ছিল এ গ্রেটে, সেই আসনগুলো গেল কই? সেই আসনগুলো যদি আপনারা পাস করতে পারতেন, আর সেই সঙ্গে যদি 68টা আসন যোগ হতো, এককভাবে সরকার গঠন করার জন্য টুপিওয়ালারা যেতে পারত। কিন্তু টুপিওয়ালাদের পক্ষ না নিয়ে আপনারা কেটে বললেন, লাভ হইল কি? সারা দেশ কুড়িয়ে কয়টা? একটা। একটা হোক আর 10টা হোক আমাদের জানার বিষয় নয়। অনেক জায়গায় জামাতের এমপিরা ফেল করেছে মাত্র 250 ভোটে। জামাতের এমপিরা ফেল করেছে মাত্র 70 ভোটে। কথা বলেন ঠিক না ঠিক? জামাতের এমপিরা ফেল করেছে 2000 ভোটে, 3000 ভোটে, 5000 ভোটে। 50টা আসনে ফেল করেছে সর্বোচ্চ 7000 ভোটের ভিতরে। যদি এই আসনগুলো ওনারা আমাদের সঙ্গে থাকতেন, ওনারাও লাভবান হতেন, আমরাও লাভবান হতাম। কথা বলেন ঠিক না ঠিক? ওনারা কেটে পড়ে ওনারাও ক্ষতিগ্রস্ত হলো, জাতীয় ক্ষতিগ্রস্ত হলো। ভাই, অবস্থা দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি আসার আগে আপনারা ব্যস্ত। বৃষ্টি পড়তেছে নাকি? পড়েছে 2-1 ফোঁটা, 2-1 ফোঁটা পড়েছে। ও ভাই, না ভাই, ঘটনা হয়েছে আগরদাড়ি মাদ্রাসায় মাহফিল করে আসলাম, 10,000-এর বেশি লোক। আগরদাড়ি মাদ্রাসার মাঠ তো আপনারা দেখেছেন, ওই মাঠে ফুল লোক। এক পর্যায়ে মাইকিং করে বলতে বাধ্য হয়েছে যে ভাই, লোকের জায়গা হচ্ছে না, আপনারা গাড়িগুলো ভিতরে যারা রেখেছেন সেগুলো নিয়ে চলে যান। সেখানে ওয়াজ করে আসলাম। আপনাদের এখানে তো ওয়াজ হচ্ছে, দয়া করে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ পর্যন্ত থাকতে বলতেছি। তারপরও কিছু কিছু লোক ওঠে, আল্লাহই ভালো জানে এরা কোন লোকের লোক। আল্লাহ আপনাদের বড় রহমত করুক। 2টা কারণে মানুষ ওঠা যাওয়া করে। একটা হচ্ছে বেশি রাত হয়ে গেলে, রাত 12টা বেজে গেছে, আর আধা ঘন্টার সময় থাকা যাবে? আধা ঘন্টার সময় থাকবো না, আমরা থাকতে পারবো না ইনশাল্লাহ। তাহলে আর আধা ঘন্টার সময় একটু উসপিস না করে বসি। আমি জানি যে বৃষ্টি বাদলার জন্য আপনাদের ক্ষতি হতে পারে। ও ভাই, আগের মাওলানা সাহেব একজন অধ্যক্ষ মানুষ, তিনি দোয়া করেছেন আল্লাহ আপনাদের ফসল ভালোভাবে ঘরে তোলা তৌফিক দান করুক। আমরাও দোয়া করতেছি। আমার একটু কথা বলার সুযোগ দেন। আমি কথা কমাই নিয়ে আসতেছি, যা বলার দরকার তার চেয়ে কমাই নিয়ে আসতেছি, শুধু আপনাদের মূল কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করছি। হাবিব যুবক মানুষ, আগামীতে আপনাদের কর্ণধার হতে চায়, ইউনিয়নের দায়িত্ব নিতে চায়। আমরা যদি আল্লাহওয়ালা মানুষের দায়িত্ব দেই তাহলে কি হবে, এইটা বোঝানোর জন্য চেষ্টা করছি। বুঝাই আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের পর রহমত করুক। সকলে মিলে বলুন আমিন। তৃতীয় যুদ্ধের নাম কি বললাম? আহজাব। দ্বিতীয় যুদ্ধে মার খাইলেন, 300 লোক নিয়ে কেটে পড়ল। সেই যুদ্ধে দোয়া করলেন, কবুল হলো না। কারণ হলো মুসলমানরা যখন মুসলমানদের শত্রু হয়ে যায় তখন কিন্তু বড় বড় হুজুরদের দোয়াও কাজে লাগে না। কারণ লাগবে কেন? তুমি টুপিওয়ালা, উনিও টুপিওয়ালা, হিসেবে তো টুপিওয়ালারা এক থাকার কথা ছিল। কিন্তু টুপিওয়ালারা যখন 2 দলে যায়, মুনাফিক জালেমেরা তখন সুযোগ পায়। আলেমে আলেমে বিভেদে এখন, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদে এখন, জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন, জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। এবার আসুন, দ্বিতীয় যুদ্ধে মারি খাইলেন। তৃতীয় যুদ্ধের নাম হলো আহজাব।
আহজাব মানে খন্দকের যুদ্ধ, আহজাব মানে পরীক্ষা খালের যুদ্ধ, খল খাননের যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহ নবী দ্বিতীয় যুদ্ধে মারি খাওয়ার পরে তৃতীয় যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে বসলেন। প্রথম যুদ্ধে জয় হয়েছে, দ্বিতীয় যুদ্ধে মারি খেয়েছি, তৃতীয় যুদ্ধের ব্যাপারে তোমাদের পরামর্শ কি? নবীজির পরামর্শ অনুযায়ী সব সাহাবীরা এক জায়গায় বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমরা ময়দানে যাব না, মদিনা রক্ষা করার জন্য কাজ করব। আমরা এবার খাল খনন করব। কি খনন? আরো জোরে। খাল খনন করার জন্য আল্লাহ রাসূল লোক নিয়োগ করলেন। নবীও নিজেও খাল খনন অংশগ্রহণ করলেন। নির্ধারিত সময় এসে গেল। ওরা আসছে এবার 3000 মুসলমানরা, ওরা আসছে এবার 10,000 মুসলমানরা। কয় হাজার? 3000। তাহলে সব সময় বেশি। এবার 10,000 আসছে আবু সুফিয়ানের নেতৃত্বে। এসে দেখে আশ্চর্য মলম লাগাই বসে আছে। এরকম মলম জীবনে আর কোনোদিন দেখিনি। মলমটা কি? যুদ্ধ হবে সমানে সমান, যুদ্ধ হবে মুখে মুখে, যুদ্ধ হবে তরবারিতে তরবারিতে, যুদ্ধ হবে তীর ধনুকে, কিন্তু গর্ত খোলা কেন? এত আশ্চর্য মলম। আবু সুফিয়ানকে ঘটনা কিরে? রসুল বলে লেখাপড়া জানে না। রসুল বলে পড়তে পারে না, তো ইয়ে খাল খনন করলো কে? এবার মুসলমানরা খালের এই পারে, কাফেরেরা 10,000 ওই পারে। ওখানে বসে গুতুগুতি হয়, এখানে বসে গুতুগুতি হয়। ময়দানে নাম, ময়দানে নাম। মুসলমানরা বলে গুতুগুতি করিস না, খালে নাম। তারপরে দেখি কেমন পারিস। ওরা খালের কিনারে এসে নিচের দিক তাকায় দেখে এত গভীর, ওখানে যদি ঘোড়া নামাই তাহলে উঠতে পারবে না। এখান থেকে তীর মারলে ওরা মাটির ব্যারিকেড করে বসে আছে, মাটি ভেদ করবে না। এখন কি করা যায়? এইভাবে করে করে 1 মাস গুতুগুতি শুরু হলো। গুতুগুতি বোঝেন? রাঙারাঙি হবে, খেলা হবে। ওরাই তো বলতো খেলা হবে, শুনলাম সেটা নাকি মারা গেছে। খেলা হবে সেটা বলে আর নাই। আচ্ছা, ওইটা যদি নাই শোনা যায় তাহলে আপনারা ইন্না লিল্লাহ পড়বেন না অন্য কিছু পড়বেন? ও যেটা পড়বেন আপনারা পড়েন না, আমি শিখাই দিতে পারবো না। কারণ যদি বলি অন্য কিছু তাও গোনা হবে, আবার ইন্না লিল্লাহ বলবো আমার গোনা হতে পারে। এই জন্য ইন্না লিল্লাহ বলবো না, অন্য কিছু বলবো, যা পারেন বলে নেবেন আপনারা। গুতাগুতি শুরু হলো। 1 মাস চলে গেল, কোনোটাই বিজয় অর্জন হয় না। ওরাও আসে না, এরাও এগিয়ে যেতে পারে না। শেষ পর্যন্ত নবী সাহাবীদেরকে বললেন, কিরে যুদ্ধে জয় পরাজয় হচ্ছে না, ঘটনাটা কি? ওরা বললেন তাই তো। নবীজি বললেন, এতদিন তো যুদ্ধের ময়দানে থাকার কথা না, নিশ্চয়ই আমাদের কোনো আমলের ত্রুটি হচ্ছে, নিশ্চয়ই কোনো আমাদের কাজের ত্রুটি হয়েছে। ও আমার জাতি, ও আমার সাতক্ষীরার মানুষ, গোটা বাংলাদেশ সফর করে বুঝেছিলাম এবার ইনশাল্লাহ কোরআন জাতীয় সংসদে যাবে। যাইনি, নিশ্চয়ই আমাদের কোনো ত্রুটি আছে। এই ত্রুটিগুলো যদি এই 5 বছরে আমরা সংশোধন করতে পারি, আগামীতে ইনশাল্লাহ কোরআন ওয়ালারা ক্ষমতা। নবীজি বললেন, নিশ্চয়ই আমাদের কোনো ত্রুটি আছে, যার কারণে আমাদের জিত হচ্ছে না, হারে হচ্ছে না। সাহাবীরা বললেন, কোন জায়গায় ত্রুটি? নবীজি বললেন, নিশ্চয়ই তোমরা যুদ্ধের কারণে মেসাক ঠিক মতন করতে পারতেছ না, এই জন্য মেসাক ঠিক মতন করো, আল্লাহ বরকত দিবে। এদিক নবী দোয়ায় বসে গেলেন, আল্লাহ সাহাবীদের পক্ষে তুমি যদি রহমত না করো, সাহাবীদের রসদপত্র ফুরায় গেছে, খাদ্য ফুরায় গেছে, 1 মাস বউ ছেলে মেয়ে নিয়ে বাইরে চলে গেছে, ওদের মন এখন হু 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 করতেছে, বাড়ির দিকে যাবে, বউ ছেলে মেয়ে দেখবে। এখন যদি ওরা এই আরো কিছুদিন যুদ্ধের ময়দানে থাকে, ওদের কষ্ট হয়ে যাবে। রসুল দোয়া করতে বসলেন, সাহাবীরা প্রস্তুতি নিলেন আগামীকাল যুদ্ধে কিভাবে করবে। তাহাজ্জুদের নামাজে উঠলেন। ফজরের নামাজের আগে বড় বড় জয়তুনির ডাল নিয়ে সব মেসক করতে শুরু করেছে। মেসক করতেছে লাইন দিয়ে বসে। কাফেরের গোয়েন্দা বিভাগের লোকেরা ওই পাঁচিলির মুখী যেমন উকি মারতেছে, ওই রকম গোয়েন্দা বিভাগের লোকেরা খালের ওই পারে এসে সকালবেলা উকি মেরে দেখতেছে মুসলমানরা কিভাবে সাজে। হঠাৎ করে একজন বলতেছে, ভাই মুসলমানেরা তার দাঁতে ধাত দিচ্ছে। কি করতেছে? আসলে ধাত দিচ্ছে না, মেসওয়াক করতেছে। আর ওরা দেখতেছে কি করতেছে। তো একজন ওই পারে তো ডেকে বলতে, ও ভাই, অন্যদিন তরবারিতেই ধাত দাও, আর আজকে সব দাঁতে ধাত দিচ্ছ, ঘটনাটা কি? তখন যে লোকের কাছে বলতে, সে লোক আবার খুব চালাক। যুদ্ধ একটা হেকমত, যুদ্ধে একটা চালাকি। তো বলতেছে, ভাই
আমরা আজকে প্রস্তুতি নিছি, যুদ্ধের ময়দানে যেটা আসবে সেটার কামড়াই কামড়াই খেয়ে ফেলবো। তাই আজকে দাঁতে সব দাঁত দিচ্ছি, দাঁত বানাচ্ছি, মোটামুটি কামড়াই খাবো। কাফেরের গোয়েন্দা বিভাগের লোকেরা যে বলতেছে আবু সুফিয়ানের নেতা লাইন খারাপ। কয় কেন? কয় অন্যদিন তরবারিতে ধাত দেয়, আজকে দাঁতে ধাত দিচ্ছে। কারণ হলো সব কামড়াই কামড়াই খাবে। সেই যে যুদ্ধের ময়দান থেকে সব পালিয়ে গেল, ওই যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করে দিলেন। আর একটা তাফসীর আর একটা রেওয়াত আছে, নবীজি দোয়ায় বসলেন, নবীজি দোয়া করতে বসলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই দিন রাত্রি বৃষ্টি দিল, সুবহানাল্লাহ বলেন। ওই বৃষ্টিতে কাফেররা যেখানে তাবু গেড়েছিল সেই জায়গায় কাফেরদের তাবুয় পানি কাদা হয়ে গেল, আর মুসলমানরা ছিল বালির পরে, বাড়ি শক্ত হয়ে গেল। ওরগা যখন তাবু উড়ে গেল, ওরগা যখন বৃষ্টির ভিতরে ওরা পড়ে গেল, তখন আর দাঁড়ানোর জায়গা থাকলো না, ওরা ময়দান ছেড়ে দিল। আল্লাহ পাক বিজয় দান করলেন। বদরের যুদ্ধে মুসলমানরা কাফেরের সঙ্গে যুদ্ধ হয়েছিল, আল্লাহ বিজয় দান করলেন। উহুদের যুদ্ধে মুসলমানদের সঙ্গ ত্যাগ করে মুসলমানরা চলে গেল, রাসূল মার খাইলেন, মুসলমান মার খাইলেন। আহজাবের যুদ্ধে, খাল খননের যুদ্ধে কাফের ছিল একদিকে, মুসলমান ছিল একদিকে, মুসলমানদের বিজয় দান করলেন। সুতরাং কাফেরের বিরুদ্ধে দোয়া করলে কবুল হয়, মুনাফিকদের বিরুদ্ধে দোয়া করলে আল্লাহ কবুল করে না। এবারের যুদ্ধে যদি কেউ না কেউ মুনাফিকি না করত, 12ই ফেব্রুয়ারি ইসলাম ক্ষমতায় যেত। কথা বসতে ক্লিয়ার হয়ে গেলেন কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সেই আহজাবের যুদ্ধকে কেন্দ্র করে আল্লাহ পাক একটা সূরা নাজিল করলেন। সেই সূরাটার নাম কি? আহজাব, 22 নম্বর পারা, 33 নম্বর সূরা। আমি পড়েছি যেখান থেকে, সেখান থেকে বলতেছে, আল্লাহ বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার। সেদিনের কথা মনে করো, যেদিন একদল মানুষের অন্তর আর চেহারাটা আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। এই অন্তর আর এই চেহারা কি দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে? আরো জোরে বলেন, কি দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে? বলুন তো সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। একদল মানুষের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। যাদের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে তারা বলবে, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, সেদিন যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের নেতৃত্ব মেনে চলতাম, আজকে আমাদের চেহারা আগুন দিয়ে আর অন্তরগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হতো না। আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জাতীয় পার্টির ভাইরা, জামাতের ভাইরা, চরমনার ভাইরা, হেফাজতের ভাইরা, ভালো করে শুনুন। আল্লাহ এবং রসুলের বিধান, কোরআন এবং হাদিস না মানার কারণে সেদিন একদল মানুষের চেহারার অন্তর কি দিয়ে পোড়ানো হবে। তার মানে আপনি কোন জায়গায় যাবেন? জাহান্নামে যাবেন। সুতরাং আজকে যদি আল্লাহকে আল্লাহ বলে না মানেন, রাসূলকে রাসূল বলে না স্বীকার করেন, কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে। অন্তর আর চেহারা আগুন দিয়ে পোড়ানো হবে। তাহলে অন্তর আর চেহারা আগুন দিয়ে পড়লি সমস্ত শরীর কিসের ভিতরে? আগুনের ভিতরে। সুতরাং আমরা আগুনের ভিতরে যেতে চাই না, পৃথিবীতে কিছুদিন না খেয়ে থাকতে চাই, তবু আমরা জাহান্নামের আগুনে পুড়তে চাই না। রব্বানা না ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। আয়াল্লাহ, আয়াল্লাহ, হে আমাদের প্রতিপালক, ওই জাহান্নামীরা বলবে, যাদের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়ানো হবে, ওরা ওখান থেকে বলবে, আল্লাহ আমরা এখানে জাহান্নামে এসেছি। ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। নিশ্চয়ই আমাদের একজন নেতা ছিল, আমাদের একটা নেতা ছিল, ওই নেতা আর মুরব্বীরা, বড়রা আমাদের পথভ্রষ্ট করেছে, যার কারণে আমরা আজকে জাহান্নামে এসেছি। ও আল্লাহ, আমরা জাহান্নামে আসার কারণ হলো নেতা পথভ্রষ্ট করেছে আর মুরব্বীরা পথভ্রষ্ট করেছে। তাহলে নেতারাই পথভ্রষ্ট করে, ইমাম সাহেবরা পথভ্রষ্ট করে। সুতরাং আজকে যে নেতার ইক্তেদা করবেন, যে নেতার অনুসরণ করবেন, কিয়ামতের দিন সেই নেতার পিছনে থাকবেন। এটাই হলো কোরআনের দলিল।
দলিল। আপনারা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবকে বিপুল ভোটে নির্বাচিত করে পাশ করাইয়াছেন। কিয়ামতের দিন আব্দুল খালেক যখন বিচার শুরু হবে, যদি আব্দুল খালেক জান্নাতে যায়, আমরা যারা তার সাপোর্ট ছিলাম হয়তো অ্যাকুরেট বলতে পারি না, হয়তো তার সঙ্গে আমরা জান্নাতে যাব। কারণ দলিলটা কোরআন থেকে নেন। আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, যারা যে দল করেছ ওই দলের যিনি লিডার, ওই লিডারের সঙ্গে হয় জান্নাত নয় জাহান্নাম। বনি ইসরাইলের ৭১ নম্বর আয়াত। আগামীতেও যদি মেম্বার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে যান, সেখানেও যদি নামাজি লোক আপনারা নির্বাচন করেন, ভালো লোক নির্বাচন করেন, ওই ভালো লোকটা যদি জান্নাতে যায়, যারা তার পিছনে কাজ করবেন তারাও তার সঙ্গে জান্নাতে যাবে। আমি কিন্তু একবারও বলিনি জামাতের লোক ভালো, একবারও বলিনি বিএনপির লোক ভালো। একটাই কথা বলতেছি, ভালো লোকের সঙ্গে যদি থাকেন, ওই লোকটা যেখানে যাবে আপনিও সেখানে যাবেন। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতি, যেই গোষ্ঠী, যেই দলের সঙ্গে দুনিয়ায় থাকবেন, ওই দল, ওই জাতি, ওই গোষ্ঠী কিয়ামতের দিন যেখানে থাকবে আপনিও সেখানে থাকবেন। এইবার বুঝে নেন আপনি কোন পক্ষে থাকবেন। কারণ এই মাদ্রাসাটা শুধু জামাত ইসলামরা চালায় না, এই মাদ্রাসাটা বিএনপি ওয়ালারা চালায় না, এই মাদ্রাসার চালায় সর্বদলীয় লোকেরা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সব দলের লোক যখন চালায়, আমি কোনো দলের পক্ষে বিপক্ষে নয়, আমি সকল দলকে সামনে রেখে বলতেছি, যারা কোরআনের পক্ষে থাকবেন তারা কোরআনওয়ালাদের সঙ্গে জান্নাতে যাবেন। তাহলে আমরা কি কোরআনওয়ালাদের সঙ্গে থাকতে চাই না? চাই না? কারা কারা কোরআনওয়ালাদের সঙ্গে থাকতে চান? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর।